হতেও তো পারে বাবা এই জন্মটা মানব জন্মের শেষ জন্ম, এই জন্মের পরে হয়তো আমরা গোবিন্দ চরণে পেয়ে যাব। তাই চৈতন্য মহাপ্রভু বললেন হেলায় হারাস না। এই জগতের সঙ্গে বাবা দেহতত্ত্বের একেবারে মিল আছে, মিলিয়ে দেখেন। সকালবেলা যখন সকাল হয়, আমাদের জীবনও তো সকাল ছিল, বাল্যকাল শিশুকাল, ওটা হচ্ছে আমাদের সকাল বেলা। সূর্য যখন একেবারে মাথায় হয় তখন দেখবেন এত রোদ এত গরম সহ্য হয় না। দেখেন আমাদের দেহে যৌবনে কালে এলো রক্ত গরম, সংসারের মায়ায় আমরা আবদ্ধ হয়ে গেলাম। কিন্তু এই রক্ত গরম নিয়ে সংসার করতে করতে কতদিন সূর্য, কতক্ষণ সূর্য আকাশে মাঝখানে থাকবে, ও তো পশ্চিম আকাশে ঢলে পড়বে। কি মাইরা, আজ আমাদের অষ্টকালীন চলছে, সকাল সেই 5টার সময় রসদ গাড়ি শুরু হলো, তখন কত ঠান্ডা পরিবেশ। দেখেন সেই ঠান্ডা পরিবেশ দুপুরবেলা কত গরম হলো, সেই গরম গড়িয়ে এবার বিকালবেলা সূর্য ডুবে গেছে। দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখে, জীবনের বাল্যকাল হলো সকালবেলা, যৌবনে কাল হলো দুপুরে বেলা। এইবারে চেয়ে দেখো কতদিন রক্ত গরম থাকবে, এবার তো রক্ত ঠান্ডা হবে। এইবার আমাদের পড়ন্তি বেলা, এইবার সূর্য পশ্চিমী আকাশের কোলে ডুবে যাবে। মহাপ্রভু বললেন কলির জ্ঞানন্ধজি, চেয়ে দেখে আমাদের আয়ুর সূর্য ডুববো ডুববো, কখন যে কার সূর্য ডুবে যাবে কেউ জানে না। তাই তোদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, সময় থাকিতে থাকিতে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় মত্ত হয়ে বিপিক সম হইল। আমাদের ভজন সাধন কারোর আর সময় মতো হলো না, শুধু এলাম খেলাম সংসারে জীবনে কাটিয়ে চলে গেলাম। কৃষ্ণ ভজন হলো না ভাই, মিছে মায়ায় পড়ে, তাই গৌর হরিব মিছে মায়ায় পড়ে সব ভুলে গেলাম। কৃষ্ণ ভজন কারণে হলো না রে। আসতে। তাহলে সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ চরণ ভজতে হবে, আর সময় গড়িয়ে গেলে ভজন সাধন হবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার যৌবনেতে কৃষ্ণ ভজে আসে না আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তার আসে। তাহলে সময় থাকতে ভজন করি না। একটা কথা আছে না বাবা, ভগবান নিজ মুখে বলেছে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। এই কথাটা কোনো চলতি কথা নয়। যারা এখানে তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন ভালো করে জানবেন, এই যে পাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাটাকে, এই যে খাতা কলমে যে আমার বাবা, আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, এটা তোমার খাতা কলমে বাবা, চিরস্থায়ী নয়। জড় জগতের দেহ একটা দিতে হবে, তার জন্য জড় জগতের একটা বাবা মা, কিন্তু আসল পিতা তো নয়। এই জ্ঞান যার একবার জেগে যায়, জড় জগতের বাবা মা এটা আসল বাবা মা নয়। আসল বাবা মা যদি হতো তাহলে তো তোমারে ছেড়ে যেত না, তুমি তো সারা জীবন তাকে আগলে রাখতে পারতে, তাহলে গেল কেন তোমাকে কাঁদিয়ে রেখে? তাহলে একজনই আছে যিনি হলো বিশ্ব পিতা, যিনি হলো জগৎ পিতা, যিনি হলো সবার বাবা, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। সেই ভগবানকে বাবা পাবো ছাড়েনি। ভগবান মাথা পেতে নিয়েছিল বাবা পাপের বোঝা। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, ভগবান ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান নিজে মাথায় কত অপরাধের বোঝা নিয়েছে।
এটাই বাস্তব বাবা। তুমি যদি কারোর ভালো করতে চাও, দেখবে বাবা সেটা তোমার জীবনে ক্ষতি হবে। ভগবান এই যে কুরুক্ষেত্রের মাঠে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের হত্যা করে যে পাপ হলো, সেই পাপের বোঝা কৃষ্ণ মাথায় নেয়নি। যেদিন মা গান্ধারী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, শত শত পুত্র নিধন হলো। কি গো মায়েরা, আমরা যদি একটা ছেলে হারিয়ে ফেলি, আমরা ভগবানের কাছে গিয়ে কাঁদি, আর ঠাকুরের ডাকবো না, আর ভজন করব না, আর সাধনা করব না। আর মহাভারতে গান্ধারী একটা নয়, দুটো নয়, শত শত পুত্র তার ধ্বংস হয়ে গেল। গান্ধারী কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে। যখন দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে কাঁদছে, গান্ধারী পাগলিনীর মতো ছুটে গেল কুরুক্ষেত্রের মাঠে। একটা ছেলে যেন তাকে মা বলে ডাকে। পাগলিনীর মতো যখন কাঁদছে গান্ধারী, দুর্যোধন, দুঃশাসন, একবার আমায় মা বলে ডাক। কেউ তো ডাকছে না, কারণ সবাই কারোর হাত কেটে পড়ে আছে, কারোর মাথা কেটে পড়ে আছে, কারোর ঘর আলাদা হয়ে আছে, টুকরো টুকরো হয়ে গেছে। আর ঠিক সেই সময় একজন গান্ধারীর চরণ দুটো চেপে ধরে বলল, মা। ছুটে উঠেছে গান্ধারী। কে কে আমায় এমন করে মা বলে চরণ দুটো জড়িয়ে ধরল? অন্ধকার তো দেখতে পাচ্ছে না। ভালো করে ওই যে মশালটা সামনে দিয়ে দেখলো, দুর্যোধন মুখ ঠুকে মাটিতে পড়ে আছে। গান্ধারী করজোর করে বলেছিল, খোকা, হ্যাঁ রে বাবা, তুই তো বলেছিলিস যুদ্ধ করে তুই ঘরে ফিরে যাবি, আজকের মুখ ঠুকে পড়ে আছিস, তোর ভাই রাখো। ওই মুখ ঠুকে বলেছিল, মা, আমার একটা নয়, দুটো নয়, আমার 99টা ভাই ধ্বংস হয়ে গেছে। খোকা, কে করেছে? আমার 99টা ছেলেকে হত্যা কে করেছে? তুই একবার নামটা বল। বলবো বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি মা, কারণ আমার ইচ্ছা আমি মরার আগে। দুর্যোধন বলছে, মা আমি বলবো বলেই তো আমি তোমাকে এখানে এনেছি। বল বাবা, সে কে? গান্ধারী বারবার জিজ্ঞেস করছে। বাবা গান্ধারী কিন্তু ভালো করে জানতো তার 99টা ছেলেকে কে ধ্বংস করেছে, কারণ গান্ধারী তো যেমন তেমন মা নয়। গান্ধারীও নিরজনে কৃষ্ণ ভজন করত, যেটা লোকালয়ে আমরা দেখতে পাই, সেটা আসলে নয়। কারণ যুদ্ধে যাওয়ার আগে গান্ধারী মা কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কেঁদেছিল, কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে অন্তত মা বলার জন্য রাখিস। তাহলে গান্ধারী কৃষ্ণ ভক্ত, যেটা সবাই বুঝতে পারে না। তো দুর্যোধন বলছে, মা, তোমার 99টা ছেলে, আমার 99টা ভাই, তারা যে বধ হলো, সে তো অন্য কেউ বধ করেনি। মা গান্ধারী বারবার বলছে, খোকা তার নামটা বল। গান্ধারী কিন্তু জানে সে কে, তবু বলছে তুই নামটা বল। কেন? এটাই তত্ত্ব। কীর্তন শুনলে হবে না মা, একটু ভিতরে যেতে হবে। শুধু একটা কাহিনী হবে আর উপর থেকে শুনে চলে যাব হবে না। বারবার গান্ধারী বলছে, খোকার নামটা একবার বল। সেই যে বাবা মনে পড়ে না, রাধারানী যখন মথুরার হাটে বিকি কিনে যাবে, আর জটিলা কুটিলা বারবার বলছিল বড়াই বুড়িকে, বুড়িমা বউ নিয়ে যাচ্ছিস যা, কিন্তু যেন তার নাম করিস। তা বড়াই বুড়ি বলেছিল, তার নাম, সে তারটাকে নামটা বল, কারণ ওই কৃষ্ণ নাম উচ্চারণ করবে না। কেন? আর বড়াই বুড়ি বলেছিল, আমি বলিয়ে তবে ছাড়বো। বারবার বুড়িমা বলছিল না, আরে কার নাম, তুই নামটা একবার বল। বারবার বলছে ওই জটিলা কুটিলা, তার নাম, তার নাম। বড়াই বুড়ি জেনে যেন না জানার ভান করেছে, আমি বলিয়ে তবে বউকে নিয়ে ঘর থেকে যাব। শেষে বিরক্ত হয়ে জটিলা কুটিলা বলেছিল ওই কৃষ্ণের নাম।
তাহলে একবার কৃষ্ণ নাম যদি জিহ্বায় উচ্চারণ হয়, কোটি কোটি জন্মের পাপ সব দূরীভূত হয়ে যায়। যার জন্য গান্ধারী মনে মনে ভাবলো ছেলে তো মরবে, কিন্তু মরার আগে আমি যেন একবার কৃষ্ণ নামটা বলি ওর প্রাণ যায়। যার জন্য বারবার গান্ধারী বলছে খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো মা বলবো, কিন্তু জানো আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাই। মহাভারতে যারা যারা পড়েছে, মহাভারতে সবার চরিত্র ভালো, শুধু দুর্যোধন একার চরিত্র খারাপ। ভালো করে ভেবে দেখেন তো বাবা, সত্যি কি দুর্যোধন খারাপ ছিল? 18টা দিন সাক্ষাতে ভগবানকে দর্শন করেছে। তাহলে যে সাক্ষাতে ভগবানকে দর্শন পায়, কি গো সে খারাপ বলে মনে হয়? আজকের সেই দুর্যোধন বলছে জানো মা, ওরা 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই জগতে ওদের নামে সবাই নাম রাখে। অনেকের নাম যুধিষ্ঠির হয়, অনেকের নাম ভীম হয়, নকুল, সহদেব, অর্জুন হয়। বলো তো মা, দুর্যোধন নামটা রাখতে ভয়ে কেঁপে ওঠে না বুকটা? দুর্যোধন নামটা শুনলেই যেন বুকটা কেঁপে ওঠে। আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর সামনে দুর্যোধন বলল মা, ভালো করে ভেবে দেখো তো, জন্মাবার সঙ্গে সঙ্গে কি সবাই খারাপ হয়? জন্মাবার পরে বাবা সবাই হয় অমৃত সপুত্রা, ভগবানের সন্তান। তার বিবেক বুদ্ধি কিছু থাকে না, তাকে যেমন করে গড়া হয় সে সেমন গড়ে। জানো মা, আমি যখন ছোটবেলায় খেলতে যেতাম, আমার বন্ধুদের মারা বলতো আমি নাকি ভালো ছেলে নয়। কেন? আমার যেদিন জন্ম হয়েছিল বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল, আমার যেদিন জন্ম হয়েছিল রক্তের বৃষ্টি পড়েছিল, ওই জন্য বলছে আমার লক্ষণ নাকি ভালো নয়। আচ্ছা মা, কে খারাপ করলো আমার? আমি ছোটবেলা থেকে জেনে গেলাম আমি খারাপ, আমি ভালো নয়। মা গো, জীবনে এত কটা দিন যখন কোনোদিন কারোর কাছে ভালো হতে পারিনি, আর মরার আগেও আমি কারোর কাছে ভালো হতে চাই। তবে আজ আমি তোমাকে শুধু একটা কথা বলি মা, মহাভারতে কি সব চরিত্র ভালো ছিল? ওই যে একটা ছোট্ট ছেলে মনের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল, বলো মা ছেলেটার কি এমন ভুল ছিল? গুরুদেব কি করলো? দক্ষিণা স্বরূপ যখন বুঝতে পেরে গেল অর্জুনের থেকে বড় বীর হয়ে যাচ্ছে, আর দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। বলো তো মা, মহাভারত কি তারা সবাই ভালো? কি মা বুঝতে পেরেছেন? ছেলেটাকে একালব্য, একালব্যর দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল। তো আজকের কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন বলছে বলো মা, তারা সব মহাভারতে ভালো হলো, আর একা দুর্যোধন শুধু খারাপ হয়ে গেল। তবে মা, আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাই, যার জন্য তোমার 99টা ছেলে, আমিও চলে যাব, 100টা ছেলে ধ্বংস হবে, কথা দাও তাকে তুমি ছাড়বে না? গান্ধারী বলছে খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো, কিন্তু তুমি কথা দাও তাকে তুমি ছাড়বে না। কথা দিলাম বাবা আমি ছাড়বো না, কিন্তু নামটা তুই বল, আমি বুঝতে পারছি না। জানো মা, আমরা দুপক্ষ মাঠে খেলতে নেমেছিলাম, ওরা ছিল 5 জন, আমরা ছিলাম 100 জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল।
যে খেলা চালনা করে। আর জানো মা, সেই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে, তবু বলছে খোকার নামটা বল। বলবো বলবো মা, নাম বলবো বলেই তো এখন আমার প্রাণ আছে। আমার প্রাণটা যাবার আগে আমি তোমাকে নামটা বলে যাব। তবে কথা দাও, তুমি আমার মৃত্যু সজ্জায় তুমি তাকে ছেড়ে দেবে না? গান্ধারী বলল, না খোকা, আমি তাকে ছেড়ে দেব না, তুই নামটা বল। তখন দুর্যোধনের শেষ সময়, অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা। কারণ বাবা, যে যেভাবেই মৃত্যু হোক, জ্বালাটাকে পেতেই হবে। মৃত্যু জ্বালাটাকে পেতে হবে, যে যেভাবে মরুক। আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাই, আমি যদি কীর্তন গাইতে গাইতে মরে যাই, আমি যদি অসুস্থ হয়ে মরে যাই, যে যেভাবে মরে যাই, যন্ত্রণা কিন্তু পেতে হবে। তিনটে যন্ত্রণা। একটা যন্ত্রণা আসবে তোমার চোখে, একটা যন্ত্রণা আসবে তোমার মুখে, আর একটা যন্ত্রণা আসবে তোমার বুকে। আসবেই, আসতে হবে। কারণ দেখবেন বাবা, কোন সুস্থ স্বাভাবিক মানুষ যদি মৃত্যু শয্যায় পড়ে, তার পাশে বসে থাকবেন, বুঝতে পারবে মৃত্যু যন্ত্রণাটা কেমন। সামনে ছেলে বউ নাতিপুতি সব বসে আছে, কিন্তু বাবা যে ব্যক্তি মারা যায়, বারবার বলে আমার বড় ছেলেকে ডেকে দাও, আমার ছোট বৌমাটাকে ডেকে দাও, আমার ছোট মেয়েটাকে ডেকে। তারা বসে আছে, দেখতে পাচ্ছে না কেন? ভগবানের অভিমান হয়। এতদিন তো ওদের দেখে গেলি, আমাকে দেখবার কথা ভাবলি না, আমাকে জানবার চিন্তাও তোর মনে এলো না। আজকে যাবার সময় হলো, আর এখনো তুই তাদেরকে ডেকে যাচ্ছিস। চোখে পর্দা ফেলে দিল, দেখতে পাচ্ছে না। এইবার জমদু দেশে বাবা বুকে চেপে বসে। মৃত্যুর সময় বুকের যন্ত্রণা, আর এত যন্ত্রণা হয়, তুমি কাউকে যে বলবে, বলার ভাষা পাবে না। তোমার ওই কফ থুতু এসে গলাতে আটকে দেবে। শুধু মৃত্যুর সময় ওই গলা থেকে একটা আওয়াজ বের হয়, আ আ আ শব্দটা প্রতিধ্বনিত হয়। ভগবান তখনই হাসে। যে ব্যক্তি মারা যায় হাসে কেন? ওরে, সারা জীবন কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো? পিতাই গৌর হরি বল। বদনের ভাষা কেড়ে নিলাম। যে হৃদয়ে সাধুগুরু বৈষ্ণব আলিঙ্গন করার কথা, যে হৃদয়ে বৈষ্ণব পদধূলা নেবার কথা, নিলি না জীবনে, বুকের যন্ত্রণা দিলাম। যখনই বুকের যন্ত্রণা দিল, সেই গান্ধারী মা বারবার বলছে, খোকা তুই নামটা বল। যখন বারবার বলছে নামটা বল, নামটা বল, মৃত্যু শয্যায় পড়ে দুর্যোধন মৃত্যুর আগে, প্রাণটা যাবার আগে বলল, মা সেটা অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কোনে অপরাধে আমায় পুত্র হারা তুই করে দিলি। কৃষ্ণ মৃত্যু হয়ে গেল দুর্যোধনের। আচ্ছা বলেন তো মা, মা সব কর্ম করতে পারে, ছেলের মুখে আগুনটা কি দেওয়া যায়? কাঁদছে। কেউ কি নেই আমার দুর্যোধনের একটু মুখাগ্নি করে দেবে? একজন বাবা চিৎকার করে বলে উঠেছিল, আমি আছি, আমি আছি। কে? আমি তো দেখতে পাচ্ছি না। পাবে না, আমাকে দেখা তো অত সোজা নয়। কি বাবা, দেখি বললে দেখা যায়? হাজার টিউবলাইট জেলে যদি তার সামনে ধরে থাকা যায়, দেখতে পাবে না। হাজার হ্যালোজিন যদি তার সামনে ধরে রাখা যায়, দেখা যায় না।
হাজার হারিকেন যদি তার সামনে ধরে থাকো তাকে দেখতে পাবে না। কেন? সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তের সভা সব মানে সর্বস্ব, আর তালবের সভা সব মানে মরণ। এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, তালবের সভা সব মরে আছে। যদি গুরু চরণ আশ্রয় করে, গুরুদেবের চরণ ধরে যদি তুমি কুলকুণ্ডলী জাগরিত করতে পারো, যদি তোমার আঁকা চোখ একবার খুলে যায়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না বৃন্দাবনে, যেতে হবে না নবদ্বীপ। তুমি যদি নিজেকে চিনতে পেরে যাও তুমি কে, তাহলে তুমি ঘরে বসে গোবিন্দ যুগল দেখবে। যদি নিজেকে হরি বল হরি বল। চিনিতে পারো, তুমি ঘরে বসে যুগল দেখতে পাবে। আস্তে আজকের সেই গান্ধারী মা কাছার বলছে, কে তুই? আমি দেখতে পাচ্ছি না কেন? বলে পাবে না, সব নয়নে তো দেখা যায় না। আমি যদি কৃপা করি তবে তো সে আমারে দেখতে পাবে। কে বাবা তুই? ভগবান বললেন আমি দেখা দেব তোমার। সামনে এসে যখন দাঁড়ালো, দেখে না স্বয়ং ভগবান আমার দাঁড়াইয়া আছে। কৃষ্ণ গরে আমার 100টা ছেলে দিলি বটে, একটা একটা করে আমার কোলে থেকে কেড়ে নিলি, কিন্তু কৃষ্ণ রে পারলি না আমার একটা ছেলেকে রেখে দিতে। পিসি শুধু শুধু আমার দোষারোপ চাপাচ্ছ, পাপের শাস্তি তো পেতেই হবে। তুমি অপরাধ করেছো, সে অপরাধের শাস্তি তোমার পেতে হবে। তা সেদিন আমার গান্ধারী মা কেঁদে বলেছিল, কৃষ্ণ রে আজ যেমন আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করলি, আমি কথা দিলাম ও তোর যদু বংশ করে ধ্বংস হবে। ওরে এই অভিশাপ আমি করে গেলাম, তোর যদু বংশ ধ্বংস হবে। তোরে আমারে বলতে কেহ রাবে না রে। তোর যদু বংশ ধ্বংস হবে। ওরে এই অভিশাপ ওরে এই অভিশাপ করে গেলাম। তোর যদু বংশ ধ্বংস হবে। ভগবান বললেন, ওরে কলির জ্ঞানন্ধজি, এই কর্ম কোনদিন কাউকে ছাড়বে না। আমি ভগবান হয়ে আমি ওই গান্ধারীর অভিশাপ মাথায় নিলাম। তাই জগতে কোনো ভক্ত যদি কুকর্ম করে, তার অভিশাপের জ্বালা জ্বালা পেতে হবে। আমি এই অভিশাপ দিয়ে গেলাম, তার অভিশাপের জ্বালা পেতে হবে। আস্তে তাই সেই চৈতন্য মহাপ্রভু কলিযুগের মাটিতে নেমেছে কেন? তার কারণ আছে বাবা। কারণটা কি জানো? জগৎকে শেখাবার জন্য। আমি আচরণ করে যেমন শেখাচ্ছি, তোরা আমাকে দেখে শেখ। তাই তো আজকে ঠিক বেলি অবসান কাল। হ্যাঁ? এই লীলাটা
তাই আমার চৈতন্য মহাপ্রভু বলছে কি জানো, ওগো খেলো বিনোদ আমার গোটাব আমার গোড়াব আজ খেলায় বিনোদ খেলা আমার গোটা ওগো পুলি নবী হাজ আজ পুলি নবী হাঁট আমার ভক্ত আজ পুলি নবী হাঁট যত কত আস্তে বৈষ্ণব মহাজনেরা বলছেন খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। অমাইরা বনমালী কাদের বলে গো? যারা ফুলের গাছ পরিচর্যা করে, মানে আগাছা কুগাছা হবে যে ব্যক্তিকে রাখা হয় মাইনে দিয়ে, আগাছা কুগাছা পরিষ্কার করে দেয়, ফুল গাছে জল দেয় যাতে ফুল গাছ ভালো হয়, ভালো ভালো ফুল হয়, সেই ফুল গোবিন্দ সেবায় লাগে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলল কেন? করে কলির জ্ঞানন্ধজি এই বাহ্যিক জগতের মালি ফুলের আগাছা কুগাছা পরিষ্কার করে, কিন্তু আমার গোটা বন মাইরা এই দেহটা একটা বাগান, এই বাগানে কৃষ্ণ নামের ফুল তখনই ফুটবে যখন তোমার আগাছা কুগাছা গুলো পরিষ্কার করে দেবে। হরি বল। সেই আগাছা কুগাছা গুলো কি? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। হরি বল। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, ষড়রিপুর বশীভূত আমরা। ভগবান বলছে ওইগুলোকে সব নিম্নগামী কর, ওইগুলোকে যদি ঊর্ধ্বগামী করে দিস তাহলে বাবা কৃষ্ণ নামে ফুল এই বাগানে ফুটবে না। সব কটার মাথা নিচু করো, কিন্তু মারতে বলেনি, খবরদার যেন ছটা গরুকে কেউ মেরে দিও না, তাহলে বাবা সমস্যা আছে। ছজনকে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে। যেমন ভগবান কালিয়া দমন লীলা করলো কেন? এটাই সমাজ শিক্ষা। লীলা করেছে নিজের জন্য নয়, লীলা করেছে জগৎকে শেখাবার জন্য। ভগবান কালিয়া দমন লীলা করেছে এই দেহটা যদি বৃন্দাবন হয়, দেহটা যদি 84 ক্রোশ পাওয়া যায়, দেহতে তাল বন, তমাল বন, নিধুবন, যমুনা নদী, কালিয়া হ্রদ সব আছে। তাহলে বাবা এই উদরে যদি যমুনা নদী হয়, উদরের নিম্ন ভাগ যেটাকে চলতি কথায় বলি তলপেট, সেটাই ওই জায়গাটাই হচ্ছে কালিয়া হ্রদ। আর ওইখানে একটা নাগ বাস করে যার নাম কামরূপ কালিয়। ভগবান বললেন কলিজি ওই কৃষ্ণ ভজনে যদি আগাতে হয়, ওই কামরূপ কালিয় নামকে দমন করো। আরে যদি তোমরা দমন করতে পারো তাহলে কৃষ্ণ নামের ফুল বাগানে ফুটবে। তাই গোটা বনমালী
ওই ধারালো অস্ত্র নিয়ে আসলে আগাছা কুগাছা কাটতে গেলে বাবা অস্ত্র দরকার। আমার ভগবান কি অস্ত্র নিয়ে কাটছে না, তাহলে কিসের অস্ত্র? হরি নামের অস্ত্র। ভক্তের দেহ বাগানে ওই হরি নাম রূপী অস্ত্র দিয়ে ওই ষড়রিপুকে দমন করে। এই মনে কুকামনা কুবাসনা আগাছা কুগাছা ছিটে দেয় আমার গোড়াকে। ওই জন্য কোন মালির সঙ্গে তুলনা করা হলো। খেলাইবি নানা গোড়াবা নবে হারি যত বা কত ডালি মা কত মন্ডলী। তবে মা প্রত্যেকটা খেলায় একটা হার জিত হয়, হয় না? ক্রিকেট খেলো, ফুটবল খেলো, কবাডি খেলো, মানে দুটো দল হয়। কিন্তু ভগবান এমন খেলা খেলছে, এই খেলায় কেউ হারে না। ওগো সবাই যেতে এই হরি নামে আনন্দে কেউ হারে না, সবাই যেতে। আস্তে ভালো করে বলেন না, আপনারা কি বাড়িতে গিয়ে বলতে পারবেন যে আজকে জিতে বাড়িতে এসেছি? কারণ এখানে হার জিত নয়, এখানে তো সবাই জিতে যাব, কেউ হারবে না। তবে বাবা এই খেলার একটা বিশেষত্ব আছে, হরি বল। যেমন ক্রিকেট খেলো, ফুটবল খেলো, একটা একটা বস্তু প্রয়োজন, তাই না? ব্যাডমিন্টন খেলো, ব্যাট দরকার, বল দরকার। কিন্তু এখানে এই হরি নামের খেলায় যারা নামে, এই খেলায় কি হয় জানো? এই খেলার নিয়মটা কেমন জানো? এই যে একটু আগে হয়ে গেল না, আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠ। অনেক জায়গা যাই তো কীর্তনে বলে মৌমিতা মোবাইলে যেন অনেক বয়স্ক বয়স্ক মনে হয়, হ্যাঁ অনেক মানে অনেক যেন বয়স, কিন্তু না, কারণ ওগুলো তো ক্যামেরাতে দেখা হয় ওই রকম। হ্যাঁ আপনাদের চরণে হ্যাঁ অনেকের থেকে হয়তো জ্যেষ্ঠ হব, অনেকের থেকে বড় হব, আবার অনেকের চরণে আমি অনেক ছোট, কিন্তু এই হরি নামের খেলায়, এই খেলাতে বাবা সেটা ভাব থাকে না। ওগো পিতা ধরে ওগো পুত্রের পায়ে এই হরি নামে হরি বল হরি বল হরি বল। এই হরি নামে আনন্দেতে বুঝি পিতা ধরে পুত্রের শুধু পায়ে ধরে না, আরে কি করে জানো? বলি ধরা ধরিয়া ওগো জড়া জড়ি এই হরি নামে সবাই বলে হরি হরি করে ধরা ধরিও জরা জরি। বলি এই হরি নামে যারা মাতে করে ধরা ধরি জরা জরি।
পদ ধুলা সবাই অঙ্গে মাখো। ভক্ত কৃপা হরি বল হরি বল হরি বল। ভক্ত কৃপা করো বলে। ভক্ত পদ ধুলা সবে অঙ্গে মাখে, হে ভক্ত কৃপা হে ভক্ত কৃপা করো করো বলি ভক্ত পদ ধুলা সবে অঙ্গে মাখে। ওই ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি গোবিন্দ মেল ভক্তের পদ ধুলা অঙ্গে মাখে। এ যে ধুলা না এ ধুলি না, এ যে গোপী পদ ধুলা, এই ধুলা মেখেছিল ননদের বেটা কালা। কারণ এই হরি বাসরে ভক্তের পদ ধুলা যে পড়িয়াছে, ওই গোপী পদ ধুলা সবাই অঙ্গে মাখো। মুখে জয় রাধে শ্রী নিতাই গৌর হরি বল। মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদ ধুলো অঙ্গে মাখো। মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদ ধুলা সবে অঙ্গে মাখো। তাই গৌর হরি বললেন অরে কলিরেজি, যদি একজন ভক্ত এই খেলায় মেতে যেতে পারে, আর তাকে জগতে কোনো খেলা খেলতে লাগে না, এই খেলায় যে একবারে মেতেছে, তারে যে আর সংসারের মায়ায় কেউ বাঁধতে পারে না। ভগবানের চরণে বলে হে দয়াময়, এইবারে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো, যেখানে গেলে সবাই পাবে পরম আনন্দ। এই পরম আনন্দ যে একবারে দয়া ওগো কৃপা তোমার সঙ্গে করে আমায় নিয়ে আরে বিষয় বৈভব
বিষয় আর যে আমার ভালো লাগে না দয়াময় দয়া নিতাই গৌর একবার তুমি আমার সঙ্গে করে নিয়েছো আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদেবে কামি আমার পোড়া আমি কবে যাব আর বিষয় বৈভবে তুমি রেখো এই এবার তোমার সঙ্গে করে আমায় নিয়েছো সেই মধু আর চাই না এই সংসার দেবে কবি আমার কৃষ্ণ গিয়ে মথুরা ওই কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ কবে পাওয়া কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল আমারে পোড়া আমারে পোড়া একটু উলুধ্বনি মাইরা প্রেম সে কিবা জয় জয় গোরা চাঁদে আরতি কোশোভা জয় জয় গোরা চাঁদে আরতি জন্ম বিতট বলে জগবান লোভা জাহ্নবী তট বলে জগমন লোভা কিবা দক্ষী নেতাই চাঁদ কমে গদাধর নিকটে অদ্বৈত বাস ছত্র
ছত্রধর শিবাবাসী আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে শিবাবশী আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে শিবানর হরে আদি করি সমর ঢোলা সঞ্জয় মুকুন্দ বাস ঘোষে আদি দিবানর হরি আদি করি চামর ডোলা সঞ্জয় কুন্দ বাসু আদি শিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো দিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে করুণ রসাল আবার বহু কোটি চন্দ্রদিনী কদন উজ্জ্বল কলরে সে বলো মালা করে ঝলমালো দিবা বহু কোটি চন্দ্রদিনী বদন উজ্জ্বল কালরে শিব নামালা করে ঝলমালো শিব শুকনারদ ভক্তি বিনোদ করার সম্পদ দিবা শিব শুভ নারদ প্রেমে গদ গদ ভক্তি বিনোদ নাথে গোড়ার সম্পাদ অযত্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস গৌরী ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরে বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল যে রাধে তাহলে বাবা ভগবান খেলা করছে আজকের বৃন্দাবনে খেলেছিল কলিযুগেও খেলা করবে সত্যযুগে ভগবান খেলা করেছিল চার নারায়ণ হয়ে হ্যাঁ ভগবান চার নারায়ণ হয়ে খেলেছিল না বাসুদেব নারায়ণ শঙ্কর্ষণ নারায়ণ প্রদ্যুষ্ণ নারায়ণ অনিরুদ্ধ নারায়ণ চার নারায়ণ হয়ে সত্যযুগে ভগবান খেলা করলো ত্রেতা যুগে সেই চার নারায়ণ চার ভাই হয়ে খেলা করলো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার ভাই কিন্তু ভাইয়ে ভাই খেলে কি সুখ হয় হ্যাঁ ভাই ভাই খেলায় আনন্দ হয় না
এইবার খেলোয়াড়ের সংখ্যা একটু বাড়ালো, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন। বৃন্দাবনে কৃষ্ণ খেলা করলো, কিন্তু সুখ হচ্ছে না। কেন সুখ হচ্ছে না বাবা, ভাবতে হবে তো। যে খেলায় শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি হয়, সে খেলায় কি সুখ পাওয়া যায়? হ্যাঁ? বৃন্দাবনে পুতনা বধ করলো, অকাসুর বধ করলো, তৃণাবত্তাসুর বধ করলো, অরিষ্টাসুর বধ করলো, কালীয় দমন করলো, মানে শুধু মারামারি হচ্ছে। ভগবান বলছে এখানে সুখ হচ্ছে না, তাহলে সুখ কোথায় হবে? আগত কলিযুগে বাবা, কোনো সংখ্যা হিসাব নয়। দেখেন এখানে আমরা যতজন এসেছি, এখানে কি আমার কমিটি দাদা ভাইদের আদেশ আছে যে 500 জন আসতে পারবে বা 1000 জন আসতে পারবে বা 100 200, এর বেশি আর নেওয়া যাবে না? মহাপ্রভু বললেন অবন্তি, কলিযুগে খেলোয়াড়ের সংখ্যা যত বেশি হবে তত বাবা খেলাই সুখ পাওয়া যাবে। হ্যাঁ দেখেন মা, এখানে যদি বাবা আমি আর আমার কমিটি দাদারা কীর্তন গাইতাম বা শুনতাম, তাহলে কি ভালো লাগতো? লাগতো না। যত দূর দূরান্ত থেকে আমার ভক্তরা, আমার অনেক চেনা পরিচিত ভক্ত, সবাই ছুটে এসেছেন। কেন? মহাপ্রভুর এই খেলাটা এমনই একটা খেলা, এখানে কোনো বাধ্যবাধকতা নয় যে এই এতজন থাকতে পারবে, যত আসবে তত খেলায় সুখ হবে। তো এই জন্য মহাপ্রভু বলছে শোনো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আমার উলু কই? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আমারে গোনা রে গোনা গোনা রে, নিতাই গৌরব প্রেমানন্দে হরি আমারে গোনা 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 আমারে গোনা বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। ওগো কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। ওই কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারঙ্গ, বৃন্দাবনের খেলা ছিল প্রধান চরণ। বৃন্দাবনী খেলা ছিল গো ধনচার, কলিযুগে খেলা হলো। বৃন্দাবনে গরু বাছুর চড়াতো, আর কলিযুগে কি খেলা হচ্ছে? কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। ওই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। হরি নামের খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে হরি নামের খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে বলি ভক্তজন সঙ্গে করি, খেলা খেলিছে বলি ভক্তজন সঙ্গে করি, নামের খেলা খেলিছে মুখে হরি 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 বলি, নামের খেলা খেলিছে মুখে হরি নামের খেলা খেলিছে নামের খেলা খেলিছে গো। কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। খেলতে খেলতে আমার নিমাই হঠাৎ তাকিয়েছে বাবা আকাশের পানে, ওরে বাবা দেবায় অবসান অগগৃহেতে চেয়ে দেখো সূর্য ডুবে গেছে, আর গগনে বেলা নয়, ঘরে যেতে হবে। আজ গৃহেতে
গৃহেতে চ দাদা দেখো দেখো গগনে বেলা নাই। ধেনু যাব শান 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 হে গৃহেতে চলি না ওই জননী জননী মায়েরা ভালো করে একটু ভেবে দেখেন, কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম করি, এটা নিয়ম, সবাই জানে। ছেলে মেয়েরা কোথাও যাচ্ছে আমাদের সঙ্গে, ঠাকুমা দাদু বসে আছে, বাবা মা প্রণাম করি। কিন্তু সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে আমরা কেউ কি প্রণাম করি? তাহলে মহাপ্রভুর পদ অবলম্বন আমরা করছি কজন? এইটা তো দেখতে হবে। মহাপ্রভু বলছে কোথাও যাও বাবা মাকে প্রণাম করো, আর সেখান থেকে ঘুরে বাড়ি এসো, এসে আবার বাবা মাকে প্রণাম করো। প্রতিনিয়ত কোথাও যাও বা না যাও, আগে বাবা মা চরণ ধুলাটা নাও। প্রতিদিন প্রতিনিয়ত নিত্য কর্ম, আগে বাবা মার পদ ধুলা নিতে হবে। কেন যেতে হবে না বৃন্দাবন, নবদ্বীপ, মথুরা, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। পিতামাতার চরণ হচ্ছে জীবিত ভগবান, আর ওই জীবিত ভগবানে যদি সেবা করতে পারো তাহলে তাকেই বাবা ওখানেই পেয়ে যাবে, নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা। হরি বল। তাই আজকে নিমাই যাবার সময় প্রণাম করে গেল, সকালে আবার এসে প্রণাম, আর যেই না প্রণাম করলো সঙ্গে সঙ্গে নরহরি ওই নরহরি ডেকে বলে ওরে ওরে বলে মা আমার নিমায়ে নিমাই এমন করে ধুলা মাখিয়েছে, বলে মা তোমার নিমাইকে কেউ ধুলা মাখায়নি, কি হয়েছে জানো? কি হলো? বলে তোমার নিমাই যখন সুরধরি গঙ্গার তীরে কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের সদন করি, কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। মা তোমার নিমাই ওই ধুলা নিজে হাতে, তোমার নিমাই নিজে হাতে আপনি ও মা তোমার নিমাই ওই ধুলা আবেনে মুখে জয় রাধে শ্রী রাধে বলি, ধুলা নিজে হাতে আপনি মানে ধুলা কেউ মাখায় না, ওই রাধা ভাবে বিভোর হয়ে আজ জয় রাধে শ্রী নিতাই গৌর হরে তোমার নিমাই নিজে হাতে ধুলা আপনি মাখে, জননী চরণে আসি গৌর আমার প্রণাম করি।
সঙ্গে নিমাইকে দেখে মা যেই না শশী দেখছে সর্বঙ্গে ধুলো কাদা বালি মাখা। নরহরি বল আমার নিমাইকে কে ধুলা মাখেছে? বলে না কেউ মাখাইনি, তোমার নিমাই আপনি থেকে সুরধনির তীরে গড়াগড়ি যায়। হরি বল এমনি এমনি আমার ভক্তরা এমন ধুলায় গড়াগড়ি যাচ্ছে না কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। হরি বল। ভগবান নিজে কর্ম করে জগৎকে শিখিয়েছে। আজকে সেই ভগবান আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন, দেখো এই যে তোমার নিমাই ধুলা মেখেছে, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা গদ গদ ভা ওগো এ রাধা মোহন তব করত করদ আহায় রাধা মোহন কহে এইবারে